আপনি এখনো ইসলামের মধ্যে আকর্ষণ হন, ইসলামের মধ্যে আপনি আসেন, কি ব্যাপার এটা, কি একটা পরিবেশ। দেখেন ভাই, আপনারা তো জানেন না, আপনারা ভাবছেন গানেরও প্যান্ডেল, এটাও প্যান্ডেল, গানেরও প্যান্ডেল, এটাও প্যান্ডেল। এটা কথা হইল নাকি? এই মাহফিলের ইজ্জত আপনি বুঝেনই না, এই মাহফিলের দাম আপনি বুঝেন না। যদিও ভাবছেন যে কমিটির মানুষ এই সভাটা করেছে, একটা স্টেজ হয়, কিছু আলিমুল আমরা আসবো, কিছু ভঙ্গ ভঙ্গ করবো, আসলে এটা তো ভাবছেন নাকি যেরকম গানের প্যান্ডেল হয়, থিয়েটারের প্যান্ডেল হয়। আপনি তো এই মাহফিলের বিষয়ে জানেন না। আপনারা কম কালকে মুখ্যমন্ত্রী কয় যে আপনারা 5 জন যুবক তোমরা আসো, বয়গাঁও তোমাদের সাথে দেখা করবে, এই পোশাকে যাবে, কথা বলে এই পোশাকে যাবে, আতর গোলাপ শর্মা মাইখা কত টিপটাপ কাপড় ধরে ড্রেস করে ইস্ত্রি করে কত সুন্দর করে যাবে। আর যখন নবীর ধর্মসভাতে যাবো একবার ফকিরের ভিতরে আসবে, যেন বড় কিছু নাই বাড়িতে, মানে কোনো ওই সাই সম্পত্তি কিচ্ছু নাই, যেমনি আছে এমনি আইল। আপনি তো বুঝেন না, নবীর মাহফিলে দেখতেছেন। আল্লাহর নবী বলেছে, কে বলেছে? আল্লাহর নবী কে বলছে? জোরে করাম কে বলছে? আরো জোরে কোন কে কইছে? আল্লাহর নবী বলেছে, মাওলানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হা হুনা তিলাওয়াতুল কুরআন ওয়াল উলামা আহাদু হারফিন তিলাওয়াতুল কুরআন আহাদু মাইয়াতিন ফিল জান্নাত ইয়াউমিল ওয়া লাইল। সুবহানাল্লাহ কোয়া যায়? হাদিস হিসাবে সুবহানাল্লাহ হয় না, জোরে বলবা। আল্লাহ নবী বলেছে, সাহাবা ও সাহাবা শুনো, ও সাহাবা, যে জায়গার ভিতরে ধর্মসভা হয় কি হয়? আরো জোরে কি হয়? নবী বলেছে, যে জায়গার ভিতরে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, নবীর মাহফিল হয়, যেই জায়গাতে ধর্মসভা হয়, আল্লাহর নবী বলেছে ওই জায়গাতে আলেম আসবে, আবু বকর হুজুর আসবে, হেফজুর হুজুর আসবে, নুরুল হুজুর আসবে, বড় বড় মুফতিরা আসবে, আলিমরা আসবে, আয়েশা পর ওই ধর্মসভায় চেয়ারে বসে খালি একটা হরফের ইস্তেমাল করবে, একটা হরফ তেলাওয়াত করবে, আলিফ। কয়টা হরফ? জোরে কয়টা? আহাদু হারফিন তিলাওয়াতুল কুরআন। এই ধর্মসভায় চেয়ারে বসে আলেম মাত্র একটা হরফ তেলাওয়াত করবে, কয়টা? নবী বলেছে, ও সাহাবা, ওই ধর্মসভায় বসে বসে আলেম যদি একটা হরফ তেলাওয়াত করে, ওই ধর্মসভার গ্রামের ভিতরে যে কবরস্থান আছে, ওই গ্রামের কবরস্থানের একটা করে মুর্দাকে একদিন এক রাত আল্লাহর জান্নাতে দাও। সাহাবা বললেন, নবী গো, আসরা হারফে তিলাওয়াতুল কুরআন, নবী গো যদি 10টা পড়ে কয়টা? কয়টা কয়টা কয়টা? সাহাবা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আসরা হারফে তিলাওয়াতুল কুরআন, নবী গো যদি কোরআনের 10টা হরফ তেলাওয়াত হয়, আল্লাহর নবী বলেছে ওই গ্রামের কবরস্থানে 10টা মুর্দাকে আল্লাহর জান্নাতে দাও। সাহাবা বলেছে, নবী গো হাত্তা ইয়াউমাল কিয়ামাহ তিলাওয়াতুল কুরআন, ইয়া রাসূলুল্লাহ যদি কিয়ামত পর্যন্ত 50 লাখ কোরআনের হরফের তেলাওয়াত হয়, আল্লাহর নবী বলেছে, সাহাবা ওই গ্রামের 50 লাখ মুর্দাকে আল্লাহর জান্নাতে দাও। তাহলে বলেন এই ধর্মসভার দাম আছে না নাই? হুজুরে কোয়া লাগবে, আছে না নাই? তুই আওয়াজ দে বাবা, মাইকে আওয়াজ হয় না। 2 নম্বর হাদিস, আমি বলছি 2 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছে, খারাজাল বাইতি খারাজাল বাইতি খারাজাল বাইতি ওয়া তাকারা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হা হুনাইকাল মাউতাস সাবিল হা হুনাইকাল মাউতাস সাবিল ওয়াল উখতি ওয়াল উম্মি ওয়াল আখি ওয়ালা বাইতুকা লিকানা দাখালা ফিল জান্নাহ। আর দেখো নবী বলেছে, ও সাহাবা, একটা গ্রামে ধর্মসভা
মানুষ হবে, অনেক আলিম ওলামা আসবে, একটা মুরব্বী ইচ্ছা করেছে ধর্ম সবাই যাবে, আল্লাহ ওই জায়গাতে ধর্ম সভা, আল্লাহ ওই ধর্ম সভায় যাবে। চাচা নিয়ত করে বাড়ির থেকে ধর্ম সভায় আছে, চাচা আছে না নাই? নবী বলে চাচা কিন্তু ধর্ম সভায় আছে, চাচা ধর্ম সভায় বসে থাকা অবস্থা চাচার বাড়িতে চাচার একটা বাচ্চা মারা গেছে, চাচার ভাই মারা গেছে, চাচার বোন মারা গেছে, চাচার মা মারা গেছে, চাচার ছেলে মারা গেছে, চাচার মেয়ে মারা গেছে, চাচার আব্বা মারা গেছে। চাচা যেহেতু ধর্ম সভায় আছে, চাচা ধর্ম সভায় কেন চাচা কই আছে? চাচা কনে আছে? ও মুসলমান কেমনে বুঝায়? বুঝাবার পারা ক্ষমতা আমার নাই। ওয়াজানি ওয়াল কাতলা ওয়াজানি ওয়াল কাতলা ওয়ান নাদিমাতা ওয়াল গীবাতা আও কাবাইরান আও সাগাইরান লিকানা আলাইহিম দারিতা ফাল হুয়া সালাতুল মাউতা দাখালা ফিল জান্নাহ বিগাইরি হিসাবিল ওয়াল কিতাব। ঘুষ নাই আপনাদের। নবী বলেছে একজন জিনা করে মানুষ কি কর, কি করে মানুষ জিনা করে, কি করে মানুষ? একজন মানুষ জিনা করছে কয়টা? একটা মানুষের জিনা করছে কয়টা? জিনা করছে একটা হইতে পারে, পাঁচটা হইতে পারে। ধর্ম সবার ভিতরে ওই জিনা করে মানুষটার, ওই মানারকারী মানুষটার যদি মরণ হয়ে যায়, আল্লাহ নবী বলেছে বিনা হিসাবে বিনা কিতাবে আল্লাহর জান্নাতে যাবে। তাইলে কোন এই ধর্ম সবার দাম আছে না নাই? জোরে কোন আছে না নাই? ও মুসলমান বুঝাই তো বুঝাই কেমনে বুঝাবো? ও মুসলমান সারা জগতের ভিতরে হিন্দু ভাইয়েরা আমাকে সাম্প্রদায়িক বলে কয়, আসাম গভর্নমেন্ট আমার উপর অনেক কেস মামলা দিয়েছে, আমাকে আতঙ্কবাদ বলে কয়, জিহাদি বলে কয়, সংবিধান বিরোধী কয়, হিন্দু বিরোধী কয়, গীতা রামায়ণ বিরোধী কয়। তার কারণ একটাই, কারণ হয়েছে ইসলাম, কারণ হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও মুসলমান বলে 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 কোন মানুষ যদি আল্লাহর নবীর বিরুদ্ধে যায়, কোন মানুষ যদি আল্লাহর নবীকে গালাগালি করে, কোন মানুষ যদি আল্লাহর নবীকে অসম্মান করে, বলে তো দেখি নবীর পক্ষে দাঁড়ানো দরকার আছে না? আমার ভিতরে এমন কোন জাদু নাই যে আপনাকে আমি বুঝাবো। আল্লাহ আল্লাহ আমি আপনাকে বুঝাবার চাই মাত্র 10-15 মিনিট, যদি আপনাদের ধ্যান থাকে, ব্রেনটা ইধার উধার না নেই, আমি গ্যারান্টি দিয়ে কইব 10 থেকে 15 মিনিটে আপনার ইমান পরিবর্তন হবে। যদি আপনার ইমান পরিবর্তন না হয়, জীবনে আপনি সামনে বক্তব্য রাখবেন, কিন্তু আপনার আবার ইমান থাকা লাগে, তাইলে আপনার ইমান পরিবর্তন হবে। ধ্যান আছে আপনাদের? কথা কথা ধ্যান আছে? কেন? কি কারণে আমরা রাসূলের জন্য পাগল? কি কারণে আমরা রাসূলের জন্য জীবন দিতে চাই? আল্লাহ আল্লাহু আকবার কাবীরা। কিয়ামতের ময়দানে। কিসের ময়দান? কিসের ময়দান? কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দান। জান্নাত থেকে জান্নাতি সিল মারা হইছে, জাহান্নামীকে জাহান্নামী সিল মারা হইছে। কিয়ামত এর উপরে আরো ফয়সালা আছে। সুপ্রিম কোর্টে বাবরি মসজিদকে রাম মন্দির করে দিয়েছে, আরো ফয়সালা আছে। শেষ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জাহান্নামীকে জাহান্নামী সিল মারছে, জান্নাতীকে জান্নাতি সিল মারা হইছে। ফয়সালা হইছে। আল্লাহ ডাক দিয়েছে, ফেরেশতা তুমি কোনে? ও ফেরেশতা তুমি কোথায়? ফেরেশতা কয় আল্লাহ আমি আছি, আল্লাহ আমি আছি। আল্লাহ কয় ফেরেশতা বলো 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 বলো, ও ফেরেশতা বলো বলো বলো। আরে এরা কারা? এরা কে? আরে এরা কে? ফেরেশতা কয় আল্লাহ কি কথা বলে? এরা কে আর এরা কে? আল্লাহ জানেন না। আল্লাহ কয় ফেরেশতা আমি জানি, কিন্তু বলো আমি তো
তোমার কাছের থেকে শুনতে চাই এরা জান্নাতি, এরা জান্নাতি, এরা জাহান্নামী, এরা জাহান্নামী, এরা জান্নাতি। এই কথা বলার সাথে সাথে জান্নাতীরা জান্নাতে চলে যায়, জাহান্নামীরা ওই জায়গায় দাঁড়ায় থাকে। আল্লাহ বলে ফেরেশতা বল বল বল, ও ফেরেশতা যারা যারা জাহান্নামী, ফেরেশতা বল এই জাহান্নামের ভিতরে কোন কোন নবীর উম্মত আছে? সুবহানাল্লাহ কয় বুঝেন নাই? বুঝলে অবশ্য কইতেন, কিন্তু পরবর্তী যায় বুঝেন। আল্লাহ এই জাহান্নামের উম্মতের ভিতরে কোন কোন নবীর উম্মত? ফেরেশতা কয় আল্লাহ কি কথা, জাহান্নামে মানে জাহান্নামে এর কোন কোন নবীর উম্মত আছে? এই কথা আল্লাহ কয় কোন কোন নবীর উম্মত আছে তুই কও। ফেরেশতা কয় আল্লাহ আদম নবীর উম্মত আছে, মুসা নবীর উম্মত আছে, ইব্রাহিম নবীর উম্মত আছে, লূত নবীর উম্মত আছে। আল্লাহ কয় ফেরেশতা আমি এই নবীর কথা জিজ্ঞাসা করি নাই, বল আর কোন নবীর উম্মত আছে? সুবহানাল্লাহ। এই নবীদের কথা কয় না, আরে কোন নবীর উম্মত আছে? ফেরেশতা কয় আল্লাহ ইব্রাহিম নবীর উম্মত আছে, ইব্রাহিম নবীর উম্মত আছে, ইসমাইল নবীর উম্মত আছে, জাকারিয়া নবীর উম্মত আছে, ইয়াহইয়া নবীর উম্মত আছে। আল্লাহ কয় কত নবী আর নবীর উম্মত আছে এইটা কয়। ফেরেশতা কয় আল্লাহ এই সব নবীর উম্মত আছে, আবু নবীর উম্মত আছে, দাউদ নবীর উম্মত আছে, ইউনুস নবীর উম্মত আছে, আল্লাহ নবীর উম্মত আছে। আল্লাহ কয় এইটা কয় না, আরো কোন নবীর উম্মত আছে এইটা কয়, আরো কোন নবী আছে? ফেরেশতা কয় আল্লাহ বুঝা গেছি, ও আল্লাহ আপনার কথা বুঝা গেছি। ও আল্লাহ আপনার বন্ধু, আপনার পার্টনার, আপনার হাবিব, আপনার মেহবুব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উম্মত এই জায়গায় আছে। আল্লাহ আপনার হাবিবের উম্মত আছে। আল্লাহ ডাক দিয়ে ফেরেশতা একটা কাম বলে কি? ফেরেশতা একটা কাম করে বলে কি কাম? আল্লাহ ও ফেরেশতা একটা কাম কর, আদম নবীর উম্মতকে এক সাইড, মুসা নবীর উম্মতকে এক সাইড, ঈসা নবীর উম্মতকে এক সাইড কর, নবীর উম্মতকে এক সাইড কর, জাকারিয়া নবীর উম্মতকে এক সাইড কর। আল্লাহ ডাক দিয়ে কইলা আপনি সবাই নবীর সব উম্মতকে আলাদা করে দে, নবী মুহাম্মদের উম্মতকে আলাদা করে দে। ফেরেশতা সব নবীর উম্মতকে আলাদা কর, আর আমার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতকে আলাদা করে।